অলওয়েজ গেট আউট অফ ইয়োর কমফর্ট জোন। সো আমি কখনো মডেলিং বা অ্যাক্টিং কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, আমার ফ্যামিলিতে কেউ এরকম নেই। আমি একজন আর্কিটেকচার স্টুডেন্ট। সো প্রত্যেক দিন ক্লাস করে এসে আমাদের সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয়। এটা আমি স্ট্রাগল বলবো না, এটা আসলে খুবই মেমোরেবল একটা জার্নি। প্রতিদিন রিহার্সালসে যাওয়া, টাইম ম্যানেজ করা, কজ আরও আদার কাজ থাকে আমাদের। আমাদের গ্রুমার আমাদের পেছনে অনেক সময় দিয়েছে অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম। হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা সাহা ঐশী। আমি ফার্স্ট রানার আপ অফ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবিবা মঞ্জুর, আমি সেকেন্ড রানার অফ মিস ওয়ার্ল্ড 2026। দুজনের কাছেই একটা কোশ্চেন, যে এখানে আসার মটোটা কি ছিল আর এই পর্যায়ে আসার পেছনে যে স্ট্রাগলটা, এটা একটু শুনছো। আচ্ছা, সো আমি যদি বলি, আমার মোটোটা ছিল যে অলওয়েজ গেট আউট অফ ইয়োর কমফর্ট জোন। সো আমি কখনো মডেলিং বা অ্যাক্টিং কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, আমার ফ্যামিলিতে কেউ এরকম নেই। সো এরকম একটা জিনিস, দিস ইজ আ ভেরি মিনিংফুল এক্সপিরিয়েন্স ফর মি। অ্যান্ড আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা গ্রেটফুল যে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, এদিকে এসেছি। আর একটা স্ট্রাগল আমি বলবো, যেহেতু আমি আগেও বলেছিলাম আমি একজন আর্কিটেকচার স্টুডেন্ট। সো প্রত্যেক দিন ক্লাস করে এসে আমাদের সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয়। সো ক্লাস থেকে এসে গ্রুমিং সেশনসগুলোতে আমরা সবাই মিলে অনেক মজা করেছি একসাথে। উই হ্যাড আ লট অফ ফান, তাই না? সো ক্লাস করে এসে আসলে সব কিছু মিলিয়ে টাইম ম্যানেজ করা, তারপর বাসায় যে উই হ্যাড টু ডু হোমওয়ার্ক এজ ওয়েল। সো সব কিছু একসাথে ম্যানেজ করা এবং সাথে সাথে ব্যালেন্স করা। আমার কালকে সকালে একটা সাবমিশন আছে, আমার বাসায় যে ওটা নিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমি বলবো। ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন अगेन? এখানে আসার মটোটা কি ছিল আর স্ট্রাগলটা কি? ওয়েল, আমি হচ্ছি একজন গ্র্যাজুয়েট, বায়োটেকনোলজি ফ্রেশ গ্র্যাজুয়েট। সো প্যাজেন্ট ইজ নট মাই কাইন্ড অফ থিং। বাট আমি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছিলাম। সো আমার ওটা ছিল মেইন মটো, যে আমি এটা নিয়ে আসলে ফার্দার আরও কাজ করতে চাই। তো যখন আমি দেখলাম যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হচ্ছে অডিশন করছে, সো আমি তারপর অ্যাপ্লাই করি অ্যান্ড টু রিপ্রেজেন্ট মাই ওয়ার্ক অ্যাকচুয়ালি। কারণ মিস ওয়ার্ল্ড বাংলাদেশে আমরা একটা প্ল্যাটফর্ম যেটা শুধুমাত্র বিউটিকে হচ্ছে রিপ্রেজেন্ট করে না, এটা আমরা একটা প্ল্যাটফর্ম যেখানে একটা পারপাস সাথে থাকে, যে যাতে ইয়াং উইমেনরা তাদের ভয়েস ইউজ করতে পারে টু স্প্রেড পজিটিভ থটস। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে এসেছি। অ্যান্ড স্ট্রাগলস বলতে, এটা আমি স্ট্রাগল বলবো না, এটা আসলে খুবই মেমোরেবল একটা জার্নি। প্রতিদিন রিহার্সালসে যাওয়া, টাইম ম্যানেজ করা, কজ আরও আদার কাজ থাকে আমাদের। আমাদের গ্রুমার আমাদের পেছনে অনেক সময় দিয়েছে অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম। অ্যান্ড আমাদের যে 5 জন কন্টেস্ট্যান্ট আমরা লাস্টে ছিলাম, আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং হয়েছে। সো ইটস অ্যাকচুয়ালি প্লেজারেবল মেমোরি, আই উড সে। দুজনের হোম টাউন একটু শুনবো আর পরিবার সম্পর্কে একটু জানবো। ওকে, সো আমি পুরান ঢাকা থেকে অরিজিনালি, বাট আমি বড় হয়েছি সৌদি আরবিয়াতে। আমার ফ্যামিলিতে আমার বাবা মা এবং আই হ্যাভ আ সিস্টার আদিবা। দ্যাটস মাই ফ্যামিলি। আর আমার দেশের বাড়ি বলতে আমার বাবার বাড়ি হচ্ছে, মানে দাদু বাড়ি বলি যেটা আমরা, সেটা হচ্ছে চাঁদপুর। আর আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমার আরও 2টো বোন আছে। দ্যাটস মাই ফ্যামিলি। আচ্ছা, ফিউচার কোনো প্ল্যান আছে কিনা মিডিয়াতে থাকার, বা মিডিয়াতে কোন লেভেল কাজ করার কোনো প্ল্যান আছে? তুমি বলো। ওয়েল, ফিউচার প্ল্যানিং বলতে আসলে এখন এত ওভারওয়েলমড, আমার ওয়ার্ড হচ্ছে পাজলড হয়ে যাচ্ছে। আমি এখন মিডিয়াতে কাজ করব, কি করব আসলে বুঝতে পারছি না। আই এম রিয়েলি ওভারওয়েলমড রাইট নাও। আমি প্রেজেন্টে থাকতে চাই। আই এম রিয়েলি এনজয়িং দিস মোমেন্ট। আমি এই সময়টা হচ্ছে উপভোগ করতে চাচ্ছি। ফিউচারের বাকি কথা আমি পরে বলবো। স্বাগত যেটা বললো, আমিও প্রেজেন্ট মোমেন্টটা একদম এনজয় করতে চাচ্ছি টু দ্য ফুলেস্ট। অবশ্যই যদি ভালো কাজ পাই, কেন করব না, দেশের জন্য কাজ করতে চাই, বি ইট যে কোনোভাবে। আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি, এটা আমি আগেও বলেছি, বারবার বলবো। সো ইয়েস, এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।